হাদিসের মধ্যে আসলো, বলে দ্বিতীয় তীরটাও আব্বাদ বিন বিশিরের ছিনা ভেদ করে চলে যায়। ছিনাটা ছিদ্র হয়ে গেল, রক্ত ঝরঝর করে পাহাড়ে পড়তেছে। আব্বাদ বিন বিশিরের খবর নাই। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাহ, বলে আব্বাদ বিন বিশির নামাজও ছাড়ে না, তিলাওয়াতও বন্ধ করে না। বলে দুশমন তৃতীয় তীর মেরে দেয়, আব্বাদ বিন বিশিরের গায়ে লেগে যায়। আব্বাদ বিন বিশির নামাজও ছাড়ে না, তিলাওয়াতও বন্ধ করে না। তিলাওয়াত শেষ হয়ে যায়, রুকুতে যাওয়ার সময় হাজির। বলে আব্বাদ বিন বিশির রুকুতে চলে যায়, সিজদায় চলে যায়। পাহাড়ি এলাকায় তাশাহুদ শেষ করে আব্বাদ বিন বিশির যখন ডানে বায়ে সালাম ফিরায়, আল্লাহর পয়গম্বরের সাহাবী ডানে বায়ে সালাম ফিরাইয়া নিজের দিকে তাকাইয়া দেখে সমস্ত শরীরটা রক্তে ভিজে গেল, পাহাড়ের মাটিটাও রক্তে লাল হয়ে গেল। আব্বাদ বিন বিশির দেরি না করে পাশের সাহাবীকে ডাক দেয়, ও ভাই উঠে যাও, আর ঘুমাইও না, আমার সময় আর বেশি বাকি নাই। পাশের সাহাবী উঠে গেল, উঠে তাকাইয়া দেখে আব্বাদ বিন বিশিরের রক্তগুলো ঝরঝর করে জমিনে পড়তেছে। একটা চিৎকার দিয়া বলে, রে আব্বা, কেন রে তিনটা তীর তুমি তোমার শরীরের মধ্যে নিছো? ও আব্বা, একটা তীর যখন তোমার গায়ে লেগেছে সাথে সাথে কেন তুমি আমাকে ডাক দিলে না রে আব্বা? তিনটা তীর একা একা তুমি কেন তোমার সিনার মধ্যে নিলা? আল্লাহর বান্দারা বাকি সাহাবায়ে কেরাম হইচই শুনে উঠে যায়, কান্নার রোল পড়ে যায়, সাহাবায়ে কেরাম কান্না করে। আব্বাদ বিন বিশির ডেকে বলো, ভাই আমি যে তোমাকে ডাক দিব আল্লাহর কসম, ওই দুশমন আমার গায়ে কখন তীর মেরেছে আর কখন আমার সিনাটা ছিদ্র হয়েছে, আল্লাহর কসম করে বলি আমি আব্বা সামান্য টের পাই নাই। বলেন আল্লাহু আকবার। আমি যে তোমাকে ডাক দিব আমি নিজেই তো টের পাই নাই। ও সাহাবী ভাইদের দল, আর আমার সময় নাই, আমাকে আমার মালিকের সাথে দেখা করতে হবে, আমাকে আমার আল্লাহর সাথে দেখা করতে হবে। আমার রব আমাকে মেসেজ পাঠাইছে, আমার রবের কাছে যাওয়ার আমার সময় হয়ে গেছে রে। তোমরা আমাকে বিদায় দাও, যুদ্ধ চালাইয়া যাও, দুশমনকে বাধা দাও। এ আল্লাহর বান্দারা, ও দক্ষিণ বালিয়ার মুসলমান, আল্লাহ বলে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামের মতো যদি আমরা ঈমান আনতে পারি, আমাদের নামাজ হবে মজবুত, আমাদের জবান হবে মজবুত, আমাদের আমল হবে মজবুত, আমাদের কোরআনের প্রতি মহাব্বত বেড়ে যাবে, মাদ্রাসার প্রতি মহাব্বত বেড়ে যাবে, মসজিদের প্রতি মহাব্বত বেড়ে যাবে, দ্বীনের কাজের প্রতি মহাব্বত বেড়ে যাবে। এই জন্য ঈমানের উপর আলোচনা করলাম। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলে বান্দা শুনে নাও, দুইটা মিশন। এক নম্বরে যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে এবং তাকওয়ার মেডিসিন অর্জন করবে, আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি আল্লাহ তাআলা আমার মুত্তাকিদেরকে শুধু আখিরাতে শান্তি দিব তা নয়, এই যারা আমি আল্লাহকে ভয় করবে, শীতের রাতে যারা ফজরের নামাজে হাজির, এ যারা আল্লাহু আকবার আওয়াজ শুনে ঘরে থাকতে পারে না, যারা আমার নবীকে গালি দিলে সহ্য করতে পারে না, যারা শীতের রাতে আল্লাহর ফজরের নামাজে হাজির না হয়ে পারে না, যোহরের নামাজ যার মিস হয় না, আসর মাগরিব এশা যার মিস হয় না, সত্য কথা যার মিস হয় না, হারাম খানা যে খায় না, ওয়া কানু ইয়াত্তাকুন, বলে যারা মুত্তাকি হবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে দুনিয়ার জমিনেও সুসংবাদ দিব, আখিরাতেও সুসংবাদ দিব। বলেন আল্লাহু আকবার। এজন্য ভাইয়েরা আমার, আসো আর গুনার লাইনে যাব না, আর আমরা ফজর ছাড়বো না, জোহর ছাড়বো না, আসর মাগরিব ইশা ছাড়বো না। ইবাদত করব তো এমন ভাবে করব যেন আমার রব আমার উপর খুশি হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও বান্দা, এমন ভাবে ইবাদত কর যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো, আর যদি তা সম্ভব না হয়
এমন চিন্তা করো যে তোমার রব আল্লাহ তোমাকে দেখতেছে। আল্লাহু আকবার। এই জন্য আসুন ইনশাআল্লাহ আমরা ফজরের নামাজ ছাড়বো না, জোহর আসর মাগরিব ইশা ছাড়বো না, সত্য কথা ছাড়বো না, ঈমানের উপর মেহনত করে 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 উলামায়ে কেরামের সাথে সময় দিয়ে দিয়ে, তাবলীগের সময় দিয়ে দিয়ে, চরমনাই সময় দিয়ে দিয়ে, উজানি সারসিনা সময় দিয়ে দিয়ে, আলেম উলামাদের সাথে সময় দিয়ে দিয়ে, এই বারোয়ানি কাচারি মাদ্রাসায় সময় দিয়ে দিয়ে, মসজিদের ইমামদের কাছে সময় দিয়ে, হযরতে উলামায়ে কেরামের কাছে সময় দিয়ে, বড় বড় মাদ্রাসাগুলোতে সময় দিয়ে, দাওয়াত ও তাবলীগে সময় দিয়ে, কোরআনের পিছনে সময় দিয়ে, ইনশাআল্লাহ এমন একটা মজবুত ঈমান আমরা বানাইবো, নামাজে দাঁড়াইবো, সাহাবায়ে কেরামের মতো নামাজ পড়বো, রমজানুল মুবারকে রোজা রাখবো। এ আল্লাহর বান্দারা এমন রোজা রাখবো যেন রব আমাদের উপরে খুশি হয়, এমন সিজদা দিব যেন রব আমাদের উপরে খুশি হয়, এমন সত্য কথা বলবো যেন রব আমাদের উপরে খুশি হয়। সাহাবায়ে কেরামের মতো নামাজ পড়ে, সাহাবায়ে কেরামের মতো আমল করে করে ইনশাআল্লাহ আল্লাহকে রাজি আর খুশি করাইতে রাজি আছি কারা কারা? আমরা দুটো হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর। বলে ইমানদারের এক একটা জবানের আওয়াজের কত দাম। ও আমার দক্ষিণ বালিয়ার মুসলমান, ও পর্দার আড়ালের মা বোনেরা, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি তামলাম ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর পয়গম্বর বলে উম্মত শুনে নাও, ও আমার দোকানদার ভাই, গাড়িওয়ালা ভাই, মাঝি মাল্লা ভাই, ও মুরব্বীদের দল, ও চুল পাকা দাড়ি পাকা মুরব্বীদের দল, ও কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া আমার ছাত্র ভাইদের দল, ও পর্দার আড়ালের মা বোনের, আপনার দাম কত শুনে নেন। এক একটি সময়ের এক একটি সেকেন্ডের কত দাম। আল্লাহর পয়গম্বর বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। ও ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন আমার কোন উম্মত যদি দুনিয়ার জমিনে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য মাকে নয়, বাবাকে নয়, ভাইকে নয়, বিবিকে নয়, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য শুধুমাত্র জবান খুলে একবার আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়, মদিনাওয়ালা নবী বলেন এই আলহামদুলিল্লাহর আওয়াজের এত পাওয়ার, আল্লাহ তাআলা মিজানের পাল্লাটাকে বান্দার আমল নামায় নেকি দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে উম্মত জানো, এ তুই সুবহানাল্লাহর আওয়াজ দিবি, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য সুবহানাল্লাহর আওয়াজ যদি দাও, বলে অনেকগুলো ফায়দা হাদিস দ্বারা বর্ণিত হয়। অন্যতম ফায়দা হলো আল্লাহর পয়গম্বর বলেন ও সুবহানাল্লাহি তামলাআন ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর বান্দারা বলে কোন বান্দা যদি সুবহানাল্লাহ আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী বলে উম্মত শুনে নাও, এই সুবহানাল্লাহর আওয়াজ শুনে আল্লাহ এত খুশি হয়। আল্লাহু আকবার। বলে আল্লাহ তাআলা ওই বান্দাকে আসমান এবং জমিনের মাঝামাঝি যত ফাঁকা জায়গা দেখা যায়, আল্লাহ তাআলা এই পুরো ফাঁকা জায়গা সমান আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় নেকি লিখে দেয়। পড়েন আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা বলেন তো আল্লাহ তাআলা এত পরিমাণে নেকি দিবে, আল্লাহর সেই ক্ষমতা, সেই পাওয়ার আছে না নাই? আল্লাহ শুধু চায় বান্দার ঈমান। বান্দার কত শতাংশ জমি আছে এটা আল্লাহ চায় না। আহারে বান্দার ব্যাংকে কত টাকা, এগুলো আল্লাহ চায় না। আল্লাহ বলে আমি যাকে ঈমান দিছি তাকে বড় নেয়ামতের বানাইছি। ও বান্দা, তোমাদের মিশন হলো দুইটা। এক নম্বরে আমি আল্লাহর উপর ঈমান আনবা, দুই নাম্বার মিশন হলো নেক আমল করবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ও বান্দা শুনে নাও,
আল্লাহ তাআলা আমাদের জন্য মিশন রেখেছেন দুইটা। উঁচু আওয়াজে বলতে হবে কয়টা? এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা আমি আল্লাহর উপর ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাত, বলে শুধু ঈমান এনে বান্দা চুপ করে বসে থাকে নাই। বান্দা জানে পৃথিবীর কোন বিচারক বান্দার বিচার করতে পারবে না। বান্দা জানে আল্লাহর উপর, এমন রবের উপর ঈমান আনছে, ওই বান্দা জানে রাতের গভীর হয়ে গেল ওই রব তার ঘুমায় না। এমন রবের উপর আমরা ঈমান এনেছি যেই রব ঘুমায় না, খায় না, নিদ্রা যায় না, তন্দ্রাও নাই। উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আরেকটু আওয়াজে কি বলা যায় না? আল্লাহু আকবার। আকাশ বাতাস প্রকম্পিত করে আজ এই দক্ষিণ বালিয়া স্কুল ময়দানটাকে, হাই স্কুল ময়দানটাকে আলোড়ন সৃষ্টি করে দিয়ে উচ্চ আওয়াজে বলো আল্লাহু আকবার। যেই বান্দার ঈমানের পাওয়ার যত বেশি, ওই বান্দার আমলের প্রতি আগ্রহ তত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, এই যে আমরা ঈমান 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 নিয়ে আলোচনা করি, ঈমানটা যে আমরা আনবো, ঈমান যে আমরা মজবুত বানাইবো, ঈমানটা আনবো কার মতো? বলে আমাদের সমাজে এমন বহু মুসল্লি আছে যারা ঈমানও আছে, আবার মিথ্যা কথাও তাদের জবানে আছে। আছে না নাই? ঈমানদারও দাবি করে, আবার এলাকার মধ্যে অন্যায়, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারের কাজেও তার নাম আছে। আছে না নাই? ঈমানদারও দাবি করে দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হোক, ইসলাম কায়েম হোক, রাষ্ট্র ধর্ম, রাষ্ট্র ক্ষমতায় ইসলাম আসুক, এটাও সে চায় না। এমনও ঈমানদার আছে না নাই? বলে আমাদের ঈমানও আছে, আবার ঈমানের মধ্যে ভেজালও আছে। ঈমানও আছে, জবানে মিথ্যা কথাও আছে। ঈমানও আছে, চগলখড়িও আছে। ঈমানও আছে, গীবতও আছে। ঈমানও আছে, আবার মিথ্যা কথাও আছে। ঈমানও আছে, হিংসাও আছে। ঈমানও আছে, তাকাব্বুরিও আছে। ঈমানও আছে, হুজুরদের পিছনে সমালোচনা আছে। ঠিক কি না কর? এগুলো সবই তো আমরা ঈমানদার দাবি করি নিজেদেরকে। তো বলে এই ঈমানদার আর আল্লাহ তাআলা যেই যাদের মতো ঈমান আনতে বলেছেন, তাদের মধ্যে আর আমাদের মধ্যে ব্যবধানটা কত বেশি। সূরাতুল বাকারা এর 13 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কিলা লাকুম, আর যখন মক্কার মুশরিকদেরকে বলা হয়, কাদেরকে বলেন না? মক্কার মুশরিকদেরকে যখন বলা হয় আমিনু কামা আমানান নাস, ওই মক্কার মুশরিকরা যেমন তেমন ঈমান এনো না, ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো ঈমান। বলেন আল্লাহু আকবার। বলে ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো ঈমান। ঈমান আনো আবু বকরের মতো ঈমান। ঈমান আনো হযরতে উমারের মতো ঈমান। বলে তাদের ঈমান আনার আগের হালত আর ঈমান আনার পরের হালত আসমান জমিন ব্যবধান। তাদের ঈমান আছে, ঈমানের সাথে আমাদের মতো মিথ্যা কথা নাই। ঠিক কিনা বলেন? হযরতে আবু বকরের ঈমান আছে, ঈমানের সাথে মিথ্যা কথা নাই। হযরতে উমারের ঈমান আছে, ঈমানের সাথে কোনো ধোঁকাবাজি নাই। বলেন আল্লাহু আকবার। কেমন ধোঁকাবাজি নাই? আপনারা সবাই শুনছেন, জানেন। খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ঈমান আনার আগের হালত সংক্ষিপ্তভাবে এক লাইনে, হেডলাইনে বললে, যেই উমর ঈমানের সবচাইতে উজ্জ্বল বাতি, উজ্জ্বল রোশনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মৃত্যু দিতে চায়, মাথা মুবারক দুশমনকে হাদিয়া দিতে চায়, সেই বেঈমান লোকটা, বেঈমান যুবকটা যখন ঈমানওয়ালা হয়ে গেল, সাহিবে ঈমান হয়ে গেল, বলে সেই উমর এবার ঈমানকে এতটাই মহব্বত করলো, বলে একজন নতুন মুসলমান আর ইহুদির মাঝে ঝগড়া লাগলো।
ইহুদি এবং নতুন মুসলমান নব্য মুসলমান আল্লাহ রাসূলের কাছে নালিশ নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে আর ওই ইহুদির সাথে এই বিষয়টি নিয়ে বিতর্ক, আপনি সমাধান করে দেন। খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পূর্ণ বিস্তারিত ঘটনা শোনার পর এবার দেখলেন যে ইহুদির দোষ কম, মুসলমানের দোষ বেশি। সুবহানাল্লাহ কন্যা উঁচু আওয়াজে বলেন তো, আমার নবী আপনার নবীর মধ্যে ইনসাফ পরিপূর্ণ নাকি অল্প? কোনো ভেজাল আছে? 1%, আধা পার্সেন্ট? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সমস্ত বিস্তারিত শুনে ইহুদির পক্ষে রায় দিলেন। নতুন মুসলমান বেজার হয়ে গেল, ফিরে আমি একজন মুসলমান, আল্লাহ রাসূল রায় দিবে আমার পক্ষে রায় না দিয়া বেঈমানের পক্ষে রায় দিল, বিচারটা কেমন কেমন যেন লাগে। নাউজুবিল্লাহ কন্না আল্লাহর নবীর বিচার কেমন কেমন যেন লাগে। হেতারে জমে টানে, কি টানেও জমে টানে। চলে গেল হযরতে আবু বকরের কাছে, ইয়া আবু বকর, আমি আল্লাহর নবীর কাছে গিয়েছিলাম, এমন এমন বিচার দিয়েছিলাম, আল্লাহর নবীর বিচারটা কেমন যেন কেমন কেমন লাগে। আবু বকর বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, আল্লাহর নবীর বিচার কেমন কেমন লাগে। আবু বকর মনে মনে চিন্তা করে, বুঝছি তোমারে ভূতে কি, তোমার এই বিচার তো হযরতে ওমর ছাড়া আমি করতে পারবো না। নতুন মুসলমানকে বলল, যদি আল্লাহর নবীর বিচার কেমন কেমন লাগে তাহলে তুমি হযরতে ওমরের কাছে চলে যাও। খুশি হয়ে নাচতে নাচতে ওমরের কাছে চলে গেল, ইয়া ওমর, আল্লাহর নবীর বিচার আমার কাছে কেমন কেমন যেন লাগে। বলে কি রে, আল্লাহর নবীর বিচার যেন কেমন কেমন লাগে। বলে, দাঁড়াও, তোমার জন্য আমার সুন্দর একটা বিচার আছে। খুশি হয়ে গেল, বলে, তাই নাকি? বলে, আমি তো আপনার কাছে এই আশাই এসেছি যে আপনি আমার সুন্দর বিচারটা করে দিবেন। বলে, তাই? বলে, হ্যাঁ। বলে, দাঁড়াও, অপেক্ষা করো। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে ওমর আল্লাহর নবীর প্রতি ঈমান আনার পর এতটাই ঈমান প্রিয় হলেন, এতটাই রাসূল প্রিয় হলেন, এতটাই কোরআন সুন্নাহ প্রিয় হলেন যে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে ওমর ঘরের মধ্যে প্রবেশ করলেন, দেয়াল থেকে নাঙা তরবারি বের করলেন, এক আঘাতে ওই বেঈমানের ঘাট থেকে মাথাটাকে আলাদা করে দিলেন। বলেন আল্লাহু আকবার। আর বললেন, আল্লাহ রাসূলের বিচার যার পছন্দ না হয় এই জমিনে শ্বাস নেওয়ার তার কোনো অধিকার নাই। লিল্লাহি তাকবীর। বলে, আল্লাহ রাসূলের বিচার যার পছন্দ না হয় এই জমিনে তার শ্বাস নেওয়ার কোনো অধিকার নাই। এটা হলো ঈমান আনার আগে সে নিজে রাসূলকে মারতে চায়। উদাহরণটা বুঝেছেন আপনারা? ঈমান আনার আগে নিজে রাসূলকে হত্যা করতে চায় উপডৌকনের লোভে পড়ে, আর ঈমান আনার পর রাসূলের বিরুদ্ধে কেউ একটি শব্দ বললে তার ঘাট থেকে মাথাকে আলাদা করে দেয়। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে বলেছেন, আপনাকে বলেছেন, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে। বলে, সাহাবায়ে কেরাম ঈমান আনার পর নামাজের লাইনে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন। বলেন আল্লাহু আকবার। আমরা তো নামাজে দাঁড়ালে যদি একটি মশা, সাধারণ মশা আমাদের পায়ে বসে, আমাদের নড়াচড়া শুরু হয়ে যায়। রুমাল ঠিক করা, হাত ঠিক করা, পা ঠিক করা, কে আসলো কে গেল, সব কিছু নামাজের মধ্যে আমরা হিসাব নিকাশ করি। আর বলে সাহাবায়ে কেরাম নামাজ পড়তে দাঁড়াইছে তো এমন নামাজ পড়ছে আল্লাহর কাছে কবুল করে 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 সামনে আগাইছে। বলেন আল্লাহু আকবার। আমাদের সেই নামাজ নাই তো, এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো আমার সাহাবায়ে কেরামের মতো ঈমান। কেন? বলে, সাহাবায়ে কেরামের মতো কেউ যদি ঈমানওয়ালা হয়ে যায় তার আমলগুলো মজবুত হয়ে যাবে, তার নামাজ মজবুত হয়ে যাবে, তার সব কিছু আল্লাহ তাআলা মজবুত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বলে, যে আল্লাহর প্রতি ঈমান যার বেড়ে যাবে, যেই যুবকের আল্লাহর প্রতি ঈমান বেড়ে যাবে, ওই যুবক কখনো এলাকার মুরব্বিদের সাথে রাঙা চোখে কথা বলবে না। ঠিক কিনা বলেন?
বলে যে যুবকের ঈমানের প্রতি মেহনত বেড়ে যাবে, উলামায়ে কেরামের সাথে চলে চলে, দাওয়াত ও তাবলীগের সাথে চলে চলে, সারসিনাই গিয়ে গিয়ে, উজানি গিয়ে গিয়ে, চরমনাই গিয়ে গিয়ে, দাড়িওয়ালা টুপিওয়ালাদের সাথে চলে চলে যার ঈমানটা মজবুত হয়ে যাবে, সে কখনো মা বাবার সাথে বেয়াদবি করবে না, সে কখনো আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করবে না। আল্লাহর সাথে বেয়াদবি হয়, বদআমল হয়, এমন কোন কাজ করবে না। ঠিক কিনা কোন? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস। এ বান্দা ঈমান আনো আমার সাহাবায়ে কেরামের মতো ঈমান, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার কথা বলেন আল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনদের মতো ঈমান যদি আমাদের হয়ে যায়, আল্লাহু আকবার, আমাদের নামাজ মজবুত হয়ে যাবে, আমাদের জিকির মজবুত হয়ে যাবে, আমাদের রোজা মজবুত হয়ে যাবে, আমাদের সব কাজগুলো মজবুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এমন ঈমান আনছে, তার ঈমান আনার পর নামাজের মধ্যে এমন একাগ্রতা হইছে, আল্লাহু আকবার বলে আল্লাহকে ডাকছে, আল্লাহকে এমন ডাকছে, আল্লাহ ডাকে সাড়া দিয়ে দিছি। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবীর নাম হলো আব্বাদ বিন বিশির। উসুলুল গাবাত কিতাব নামক কিতাবের মধ্যে হাদিসটি এসেছে, সাহাবায়ে কেরাম ঈমান আনার পর নামাজের লাইনে এতটা কদরওয়ালা হইছে, রুকুর মধ্যে এতটা আল্লাহকে ভয় পাইছে, আল্লাহকে ডাকছে, সিজদার মধ্যে এমন ভাবে আল্লাহকে ডাকছে, আল্লাহ তাআলা বান্দার সিজদা রুকু সব কিছু কবুল কইরা নিছে। পড়েন সুবহানাল্লাহ। ভলিউমটা বাড়ায় দাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্বাদ বিন বিশির খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর পয়গম্বর যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হাজির, আল্লাহর পয়গম্বরের সাথে যে সমস্ত সাহাবায়ে কেরাম হিজরত করেছে তাদেরকে হাদিসের ভাষায় বলা হয় মুহাজির। আর মদিনাতুল মুনাওয়ারায় যে সমস্ত সাহাবায়ে কেরাম আগত সাহাবায়ে কেরামকে নুসরত করেছে তাদেরকে বলা হয় আনসার। মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় পয়গম্বর হাজির। মদিনাতুল মুনাওয়ারায় পয়গম্বর অনেকগুলো যুদ্ধে নিজে সেনাবাহিনীর দায়িত্ব আদায় করলেন। বলেন আল্লাহু আকবার। এ পয়গম্বর নিজেই সেনাবাহিনীর দায়িত্ব আদায় করলো। আল্লাহর পয়গম্বর মদিনাতুল মুনাওয়ারা থেকে আনসার ও মুহাজির সাহাবায়ে কেরামদের সম্মিলিতভাবে একটি জামাআত বানায়। যুদ্ধের ময়দানে আল্লাহর পয়গম্বর রওয়ানা। খুব খেয়াল করে শুনবেন, ঈমানের মজবুতির উপরে এই হাদিসটা বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর যে সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা করলেন, ওই সাহাবায়ে কেরামের মধ্যে আব্বাদ বিন বিশির নামক একজন সাহাবীও হাজির। বলে আব্বাদ বিন বিশির ইবাদতের লাইনে সবচেয়ে আগানো, তাহাজ্জুদের লাইনে সবচেয়ে আগানো। পড়েন না সুবহানাল্লাহ। বলে এক একজন সাহাবী এক এক লাইনে আগানো। আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে রওয়ানা, সাহাবায়ে কেরাম হাজির। যুদ্ধ চলতেছে, কুফফার আর তাওহীদের মাঝে যুদ্ধ। বলে যুদ্ধের মধ্যে নিয়ম ছিল, মুসলমান ইসলামের বিধান ছিল, যুদ্ধে কোনো নারীকে হত্যা করা যাবে না, যুদ্ধে কোনো শিশুকে হত্যা করা যাবে না। করেন সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের বিধান, মানবতার ধর্ম। যুদ্ধের ময়দানে কোনো শিশুকে হত্যা করা যাবে না, যুদ্ধের ময়দানে কোনো নারীকে হত্যা করা যাবে না। কিন্তু হঠাৎ ঘটে গেল উল্টো ঘটনা। বলে যুদ্ধের ময়দানে এক দুশমনের স্ত্রী মারা গেল। কোন এক জায়গা থেকে তীর এসে দুশমনের স্ত্রী মারা গেল। যার স্ত্রী মারা গেল সে তীরন্দাজ, তীর মারতে পারে ভালো, দূর থেকে তার তীরের নিশানা লেগে যায় ভালো। দুশমন কুফফারের স্ত্রী মারা গেল। কাফের নিয়ম করলো, কসম করলো যে আল্লাহর নবী ও সাহাবায়ে কেরামের উপর থেকে এই প্রতিশোধ সে নিয়ে ছাড়বে। আল্লাহর পয়গম্বর যুদ্ধ শেষ হয়ে গেল, মদিনাতের দিকে রওনা। আল্লাহর পয়গম্বরের আদত মোবারক ছিল রাতের বেলা মদিনায় প্রবেশ করতেন না।
রাত্র হয়ে গেলে আস্তে আস্তে যদি রাত্র হয়ে যেত, মদিনায় প্রবেশ করতেন না, মদিনার কাছাকাছি পাহাড়ে অবস্থান করতেন। আল্লাহর পয়গম্বর মদিনায় প্রবেশ করলেন না। মদিনায় প্রবেশ না করে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পাহাড়ে অবস্থান করলেন। পর্দার আড়ালের মা বোনেরাও ঘটনাটা খুব খেয়াল করে শুনবেন। ও মা, আপনাদের নামাজের অবস্থাও বড় খারাপ। আমাদের এই ভোলা জেলার একটা ঐতিহ্য ছিল, একটা সময় আমাদের গ্রামে মা বোনেরা ফজরের নামাজের পরে কোন ঘরের পার্শ্ব দিয়ে হাঁটার সময় এলাকার ঘরের মা বোনদের কুরআনুল কারীমের গুনগুন গুনগুন তিলাওয়াতের আওয়াজ শোনা যাইতো, ঠিক কিনা কন? আজ এখনকার শাশুড়িরাও কোরআন তিলাওয়াত করে না, পুত্রবধূরাও কোরআন তিলাওয়াত করে না। বলে শাশুড়িদের মধ্যে আমল কমে গেছে, পুত্রবধূদের মধ্যে আমল কমে গেছে। ঘরে 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 শাশুড়ি আর পুত্রবধূদের মধ্যে দ্বন্দ্বের অন্যতম হলো আল্লাহর ইবাদত নাই, ঠিক কিনা বলেন না? এ শাশুড়িদের দল, যতই পানি পড়া নাও না কেন, যতই হুজুর দিয়ে মিলাদ পড়াও না কেন, যদি আল্লাহর ইবাদত আর পয়গম্বরের সুন্নাত তোমার ঘরে আদায় করা না হয়, আল্লাহর কসম করে বলি ওই ঘরের মধ্যে রহমত বরকত জৈনপুরের বিশ্বাব দিতে পারবে না, ঠিক কিনা কান? পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের নামাজটা কেমন হওয়া দরকার খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর পয়গম্বর মদিনাতুল মুনাওয়ারার কাছে হাজির। রাত্র হয়ে গেল, পয়গম্বর আর মদিনার শহরে প্রবেশ করে না। আল্লাহর পয়গম্বর মুহাজির ও আনসারী সাহাবায়ে কেরামদেরকে এক জায়গায় করলেন। আল্লাহর পয়গম্বর ভাষণ দেয় ও সাহাবায়ে কেরামের দল, আমরা এই জায়গায় রাত্রি বেলা অবস্থান করব। সবাই তোমরা দুর্বল, কারো কারো গায়ে আঘাত, সবাই আঘাতপ্রাপ্ত হইছো। হেঁটে হেঁটে সবাই দুর্বল, খানার লাইনে দুর্বল। কিন্তু এত বড় রাত, সবাই ঘুমাইয়া গেলে চলবে না রে। এমন কেউ কি আছো সাহাবায়ে কেরামের মধ্য থেকে আল্লাহর মুজাহিদদেরকে সারা রাত পাহারা দিবা? সুবহানাল্লাহ। সারা রাত আল্লাহর মুজাহিদদেরকে পাহারা দিবা এমন কেউ কি আছো? আল্লাহর পয়গম্বর বলতে দেরি হয়। হাদিসের মধ্যে আসছে, আব্বাস বিন বিশির দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি আছি সারা রাত পাহারা দিব। আব্বাস বিন বিশির যখন দাঁড়ায়, অন্য একজন সাহাবায়ে কেরামও দাঁড়ায় যায়, অন্য একজন সাহাবীও দাঁড়িয়ে গেল। দুইজন সাহাবী তৈয়ার। আল্লাহর পয়গম্বরকে বলে, পয়গম্বর, যতই কষ্ট হোক না কেন বাকিটা রাত্র আমার মুজাহিদ ভাইদেরকে আমরা পাহারা দিব। আল্লাহর পয়গম্বর দায়িত্ব দিয়ে সবাইকে ঘুমাইতে আদেশ দেয়। কিন্তু আল্লাহর পয়গম্বর জানে না, ওই সাহাবায়ে কেরামও জানে না, ওই যে যেই দুশমনের স্ত্রী মারা গেল, দুশমন পেছনে পেছনে হাজির হয়ে গেল প্রতিশোধ নেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম যেখানে মঞ্জিল দিল, তার কিছু দূর দুশমন হাজির। রাতের বেলা তীর মারতে পারে ভালো, তীর নিয়ে বসে আছে, সাহাবায়ে কেরামদের উপরে প্রতিশোধ নিবে। সাহাবায়ে কেরামেরও খবর নাই, দুশমন হাজির হয়ে গেল রাতের গভীর। কিতাবের মধ্যে পাওয়া যায়, আব্বাস বিন বিশির ওই সাহাবীকে বলে, ভাই, এত বড় রাত্র, দুইজন সজাগ থেকে কি লাভ, চলো আমরা রাত্রটাকে ভাগাভাগি করে নেই। পাশের সাহাবী রাজি হয়ে যায়, রাত্রটাকে ভাগাভাগি করে নিল। আব্বাস বিন বিশির বলে, আধা রাত্র আমি পাহারা দিব, আর বাকি আধা রাত্র আপনি পাহারা দিবেন। বলে, হ্যাঁ আমি রাজি। আব্বাস বিন বিশির বলে, তাহলে আপনি ঘুমান, আমি মুজাহিদদেরকে পাহারা দেই। পাশের সাহাবী ঘুমাইয়া যায়। আব্বাস বিন বিশির হেঁটে 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 ওই পাহাড়ি এলাকায় আল্লাহর মুজাহিদদেরকে পাহারা দেয়। আল্লাহর বান্দারা আগেই বলেছিলাম, আব্বাস বিন বিশির নামক সাহাবী ইবাদতের লাইনে আগানো ছিল। রাত যখন গভীর হয়, বলে তাহাজ্জুদের নামাজের সময় যখন হয়ে যায়,
আব্বাদ বিন বিশির একা একা পাহাড়ি এলাকায় হঠাৎ আল্লাহর ইবাদতের কথা মনে হয়ে যায়, পড়েন সুবহানাল্লাহ। আব্বাদ বিন বিশির তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যাবে, বলে আগামী কালকের দিনটাতে তো আমি নাও দেখতে পারি, আগামী রাত্রটাকে তো আমি নাও পাইতে পারি, আজকের রাত্রটাকে নষ্ট করে লাভ নাই, আমি আল্লাহর ইবাদতে দাঁড়াইয়া যাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্বাদ বিন বিশির ইবাদতে দাঁড়াইয়া যায়, নামাজে দাঁড়াইয়া যায়, নামাজের মধ্যে তিলাওয়াত করতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মধ্যে তিলাওয়াত করতেছে, পাহাড়ি এলাকা, বলে নীরব নিস্তব্ধতা ভেদ করে উঁচু উঁচু আওয়াজে কোরআনুল কারীমের তিলাওয়াত করতেছে। কেন? হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায়, বলে জোরে জোরে কোরআনুল কারীমের তিলাওয়াত করতেছে এই জন্য, দুশমন যদি থেকেও থাকে, দুশমন যেন কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে বুঝতে পারে হয়তো একজন তিলাওয়াত করতেছে, বাকি সবাই সজাগ। আল্লাহু আকবার। আব্বাদ বিন বিশির এই নিয়তে উঁচু আওয়াজে কোরআনুল কারীমের তিলাওয়াত করতেছে, কিন্তু এইদিকে দুশমন দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করতেছিল সাহাবায়ে কেরামের কোন নিদর্শন পাওয়া যায় কিনা। বলে সাহাবায়ে কেরাম আব্বাদ বিন বিশির যখন কোরআনুল কারীমের তিলাওয়াত শুরু করে দেয়, এবার তীরন্দাজ দুশমন সাহাবী আব্বাদের নিশানা পেয়ে যায়। হাদিসের মধ্যে আসছে দুশমন এবার তীর নিয়ে দাঁড়াইয়া যায়। আব্বাদ বিন বিশিরের তিলাওয়াতের আওয়াজ যেই দিক থেকে আসতেছে, বলে দুশমন একটা তীর রাতের আধারে আব্বাদ বিন বিশিরের দিকে ছুড়ে দেয়। হাদিসের মধ্যে আসছে তীর, ওই লোকটা তীরন্দাজ তীর মারতে পারে ভালো, তার নিশানা নষ্ট হয় না। বলে আব্বাদ বিন বিশিরের সিনার মধ্যে প্রবেশ করে অন্য পার্শ্ব দিয়ে বের হয়ে যায়। আল্লাহু আকবার। নামাজ পড়তেছে আব্বাদ বিন বিশির, হাদিসের মধ্যে আসছে লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাত। বলে আব্বাদ নামাজে এত ধ্যানমগ্ন, আব্বাদ বিন বিশির নামাজে এত পাগল, আব্বাদ বিন বিশিরের সিনা ছিদ্র হয়ে অন্য পার্শ্ব দিয়ে তীর বের হয়ে যায়। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্বাদ বিন বিশিরের খবর নাই। আল্লাহু আকবার। তিলাওয়াত বন্ধ হয় না, লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাত। বলে নামাজও ছাড়ে না, তিলাওয়াত বন্ধ হয় না। দুশমন মনে করলো তীর গায়ে লাগে না, দুশমন আবার দ্বিতীয় তীরটা মেরে দেয়। হাদিসের মধ্যে আসলো, বলে দ্বিতীয় তীরটাও আব্বাদ বিন বিশিরের ছিনা ভেদ করে চলে যায়। ছিনাটা ছিদ্র হয়ে গেল, রক্ত ঝরঝর করে পাহাড়ে পড়তেছে। আব্বাদ বিন বিশিরের খবর নাই, লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাত। বলে আব্বাদ বিন বিশির নামাজও ছাড়ে না, তিলাওয়াত বন্ধ করে না। বলে দুশমন তৃতীয় তীর মেরে দেয়, আব্বাদ বিন বিশিরের গায়ে লেগে যায়। আব্বাদ বিন বিশির নামাজও ছাড়ে না, তিলাওয়াত বন্ধ করে না। তিলাওয়াত শেষ হয়ে যায়, রুকুতে যাওয়ার সময় হাজির। বলে আব্বাদ বিন বিশির রুকুতে চলে যায়, সিজদায় চলে যায়। পাহাড়ি এলাকায় তাশাহুদ শেষ করে আব্বাদ বিন বিশির যখন ডানে বায়ে সালাম ফিরায়, আল্লাহর পয়গম্বরের সাহাবী ডানে বায়ে সালাম ফিরাইয়া নিজের দিকে তাকাইয়া দেখে সমস্ত শরীরটা রক্তে ভিজে গেল, পাহাড়ের মাটিটাও রক্তে লাল হয়ে গেল। আব্বাদ বিন বিশির দেরি না করে পাশের সাহাবীকে ডাক দেয়, ও ভাই উঠে যাও, আর ঘুমাইও না, আমার সময় আর বেশি বাকি নাই। পাশের সাহাবী উঠে গেল, উঠে তাকাইয়া দেখে আব্বাদ বিন বিশিরের রক্তগুলো ঝরঝর করে জমিনে পড়তেছে। একটা চিৎকার দিয়া বলে, রে আব্বাদ, কেন রে তিনটা তীর তুমি তোমার শরীরের মধ্যে নিছো? ও আব্বাদ, একটা তীর যখন তোমার গায়ে লেগেছে সাথে সাথে কেন তুমি আমাকে ডাক দিলে না রে আব্বাদ? তিনটা তীর একা একা তুমি কেন তোমার সিনার মধ্যে নিলা? আল্লাহর বান্দারা বাকি সাহাবায়ে কেরাম হইচই শুনে উঠে যায়, কান্নার রোল পড়ে যায়, সাহাবায়ে কেরাম কান্না করে। আব্বাদ বিন বিশির ডেকে বলো, ভাই আমি যে তোমাকে ডাক দিব আল্লাহর কসম,
ওই দুশমন আমার গায়ে কখন তীর মেরেছে আর কখন আমার সিনাটা ছিদ্র হয়েছে, আল্লাহর কসম করে বলি আমি আব্বাস সামান্য টের পাই নাই। বলেন আল্লাহু আকবার। আমি যে তোমাকে ডাক দিবা আমি নিজেই তো টের পাই নাই। ও সাহাবী ভাইদের দল, আর আমার সময় নাই। আমাকে আমার মালিকের সাথে দেখা করতে হবে, আমাকে আমার আল্লাহর সাথে দেখা করতে হবে। আমার রব আমাকে মেসেজ পাঠাইছে, আমার রবের কাছে যাওয়ার আমার সময় হয়ে গেছে রে। তোমরা আমাকে বিদায় দাও, যুদ্ধ চালাইয়া যাও, দুশমনকে বাধা দাও। এ আল্লাহর বান্দারা, ও দক্ষিণ বালিয়ার মুসলমান, আল্লাহ বলে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামের মতো যদি আমরা ঈমান আনতে পারি, আমাদের নামাজ হবে মজবুত, আমাদের জবান হবে মজবুত, আমাদের আমল হবে মজবুত, আমাদের কোরআনের প্রতি মহাব্বত বেড়ে যাবে, মাদ্রাসার প্রতি মহাব্বত বেড়ে যাবে, মসজিদের প্রতি মহাব্বত বেড়ে যাবে, দ্বীনের কাজের প্রতি মহাব্বত বেড়ে যাবে। এই জন্য ঈমানের উপর আলোচনা করলাম। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলে বান্দা শুনে নাও, দুইটা মিশন। এক নম্বরে যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে এবং তাকওয়ার মেডিসিন অর্জন করবে, আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি আল্লাহ তাআলা আমার মুত্তাকিদেরকে শুধু আখিরাতে শান্তি দিব তা নয়, এই যারা আমি আল্লাহকে ভয় করবে, শীতের রাতে যারা ফজরের নামাজে হাজির, এ যারা আল্লাহু আকবার আওয়াজ শুনে ঘরে থাকতে পারে না, যারা আমার নবীকে গালি দিলে সহ্য করতে পারে না, যারা শীতের রাতে আল্লাহর ফজরের নামাজে হাজির না হয়ে পারে না, যোহরের নামাজ যার মিস হয় না, আসর মাগরিব এশা যার মিস হয় না, সত্য কথা যার মিস হয় না, হারাম খানা যে খায় না, ওয়া কানু ইয়াত্তাকুন, বলে যারা মুত্তাকি হবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে দুনিয়ার জমিনেও সুসংবাদ দিব, আখিরাতেও সুসংবাদ দিব। বলেন আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার, আসো আর গুনার লাইনে যাব না, আর আমরা ফজর ছাড়বো না, জোহর ছাড়বো না, আসর মাগরিব ইশা ছাড়বো না। ইবাদত করব তো এমন ভাবে করব যেন আমার রব আমার উপর খুশি হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও বান্দা, এমন ভাবে ইবাদত কর যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো, আর যদি তা সম্ভব না হয় এমন চিন্তা করো যে তোমার রব আল্লাহ তোমাকে দেখতেছে। আল্লাহু আকবার। এই জন্য আসুন ইনশাআল্লাহ আমরা ফজরের নামাজ ছাড়বো না, যোহর আসর মাগরিব ইশা ছাড়বো না, সত্য কথা ছাড়বো না, ঈমানের উপর মেহনত করে 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 উলামায়ে কেরামের সাথে সময় দিয়ে দিয়ে, তাবলীগের সময় দিয়ে দিয়ে, চরমনাই সময় দিয়ে দিয়ে, উজানি সারসিনা সময় দিয়ে দিয়ে, আলেম উলামাদের সাথে সময় দিয়ে দিয়ে, এই বারওয়ানি কাচারি মাদ্রাসায় সময় দিয়ে দিয়ে, মসজিদের ইমামদের কাছে সময় দিয়ে, হযরতে উলামায়ে কেরামের কাছে সময় দিয়ে, বড় বড় মাদ্রাসাগুলোতে সময় দিয়ে, দাওয়াত ও তাবলীগে সময় দিয়ে, কোরআনের পিছনে সময় দিয়ে, ইনশাআল্লাহ এমন একটা মজবুত ঈমান আমরা বানাইবো, নামাজে দাঁড়াইবো, সাহাবায়ে কেরামের মতো নামাজ পড়বো, রমজানুল মুবারকে রোজা রাখবো। এ আল্লাহর বান্দারা, এমন রোজা রাখবো যেন রব আমাদের উপরে খুশি হয়, এমন সিজদা দিব যেন রব আমাদের উপরে খুশি হয়, এমন সত্য কথা বলবো যেন রব আমাদের উপরে খুশি হয়। সাহাবায়ে কেরামের মতো নামাজ পড়ে, সাহাবায়ে কেরামের মতো আমল করে করে ইনশাআল্লাহ আল্লাহকে রাজি আর খুশি করাইতে রাজি আছি। কারা কারা আমরা দুটো হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর।